قليلا ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون। আপনার ঘরের মধ্যে যদি একটি স্বর্ণের বাক্স থাকে, একটি অলংকারের বাক্স থাকে, অনেক ঘরে থাকে, অর্নামেন্টস রাখার জন্য একটা বক্স থাকে, বাক্স থাকে, এই বাক্সের মধ্যে আপনি সোনার রূপাও রাখলেন, আবার গড় ঝাড়ু দিয়ে ময়লাও রাখা কি সম্ভব? সম্ভব না। হক আর বাতিল একত্রিত হতে পারে না। আর মিছিল যতই বড় করুন, বাতিলকে হক বানানো সম্ভব না। বাতিলকে হক বানানো সম্ভব না। হকের পক্ষে মানুষের সংখ্যা কম হবে, কিন্তু তাদের তেজস্বিতা বেশি থাকবে, তাদের জজবাত বেশি থাকবে, তাদের হিম্মত বেশি থাকবে। এই কাফেলার নাম হচ্ছে আঞ্জুমানে তালামিজে ইসলামী, আঞ্জুমানে আল ইসলাম। আমি দীর্ঘায়িত করতেছি না। যেভাবে আমরা আমাদের কার্যক্রমের মকবুলিয়ত আল্লাহর দরবারে আমরা চেয়ে নেই, সেইভাবে আমাদের কর্মীদেরকে আমরা তরবিয়তের মাধ্যমে বেপরোয়া হওয়া থেকে আমরা হেফাজতে রাখার চেষ্টা করি। গতকালকে তালামিদের 2টা সেমিনার আমি করেছি। আমি অত্যন্ত আত্মতৃপ্তি বোধ ব্যক্ত করেছি যে তালামিজ ইসলামের কর্মীরা এই বিপর্যস্ত সমাজের মন গড়া স্ট্যাটাসের মধ্যে তালামিজের কোনো কর্মী যদি কোনো মিথ্যার আশ্রয় গ্রহণ করে নাই, তালামিজরা সত্যবাদী হিসেবে পরিচয় দান করেছে। ঠিক আজকে যদি তালামিজের কোনো কর্মীর উপরে কোনো এ ধরনের কোনো নালিশ আসে, আমরা তাকে চিহ্নিত করতে আমরা দ্বিধাবোধ করি। কারণ আমরা সংখ্যা কম হতে পারে, কিন্তু আমাদের কোয়ালিটিকে আমরা মেনটেন করার জন্য আমরা আপুসীনভাবে কাজ করে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে ঘরে বাহিরে আল্লাহ নবীর উসওয়াকে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন, সিরতকে গড়ে চর্চা করার তৌফিক দান করুন। আল্লাহ নবীর সিরত থেকে সরে আসা, কুরআন সুন্নাহ থেকে সরে আসা মুসলিম সমাজের অধঃপতনের সবচেয়ে বড় কারণ। এই জন্য ঘরে ঘরে আল্লাহ নবীর সিরতের চর্চা করা। আপনার বাচ্চা আপনার অবাধ্য হচ্ছে, আমার বড় ভাই সাহেব প্রতিনিয়ত দোয়া করেন আল্লাহ মা বাবার হারানো সন্তানদেরকে ফিরিয়ে দিন। তো মাসে এমন এক দুইটা দোয়ার জন্য মানুষ যায় যে বাচ্চা হেরে গেছে। তো আমি চিন্তা করলাম যে তিনি প্রতিনিয়ত এই দোয়া করেন কেন। পরে আমি বুঝলাম যে তিনি মা বাবার অবাধ্য সন্তানদেরকে হারানো সন্তান হিসাবে তিনি উল্লেখ করতেন। আজকে ঘরে ঘরে কিন্তু অবাধ্যতা সৃষ্টি হয়ে গেছে। আর কিয়ামত অবাধ্যতা থেকে শুরু হবে, জেনে রাখবেন। কিয়ামতের যে জলজলা হবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা, ইজা সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু ইনতাসারাত, এগুলা পরে হবে। কিয়ামতের সূচনাটা হবে মা বাবার অবাধ্যতা থেকে। সুতরাং আমরা আমাদের সন্তানদেরকে বাধ্য আদবী সন্তান বানানোর জন্য নেক সহবত এবং সহবত বিশিষ্ট প্রতিষ্ঠানে ভর্তি করা আমাদের দায়িত্ব আছে না? আছে না? এই দিকে আপনাদের সজাগ দৃষ্টি কামনা করি। সুনামগঞ্জবাসীর জন্য এটি একটি অপরচুনিটি, একটি সুবর্ণ সুযোগ। এখানে আমাদের মাঝে মধ্যে খবরদারির জন্য আসা হবে, কিন্তু এখানে যে প্রোডাকশন হবে, যে আলিম তৈরি হবেন, এরা এই অঞ্চলের জন্যই নিয়ামত হিসাবে আল্লাহ কবুল করবেন। এরা এই অঞ্চলকেই সুন্দর রাখার চেষ্টা করবেন, আদবী রাখার চেষ্টা করবেন, শৃঙ্খলাবদ্ধ রাখার চেষ্টা করবেন, মানুষকে নামাজি হওয়ার জন্য চেষ্টা করবেন, সত্যবাদী হওয়ার জন্য চেষ্টা করবেন। সুতরাং আপনাদের সন্তানকে মানুষ করার জন্য এই ধরনের প্রতিষ্ঠানের প্রয়োজন আছে না নাই? আমি হযরত বড় সাহেবের পক্ষে আপনাদের খেদমতে এই কথা বলে গেলাম যে বারবার উদ্যোগ নেওয়া সম্ভব নয়। এবার যখন আল্লাহ সুযোগ দিয়েছেন, কারো বিরুদ্ধে কোনো প্রচারণা লক্ষ্য না বানানোটাই ভালো। আমাদের আদর্শ প্রচারই হচ্ছে আমাদের প্রথম দায়িত্ব। ঠিক না? এটা ঠিক। কাউকে কটাক্ষ করা, কারোর সাথে প্রতিযোগিতায় লিপ্ত হওয়া আমাদের উদ্দেশ্য নয়। আমাদের একটা আকীদা রয়েছে, আমাদের একটা সিলসিলা রয়েছে।
আমাদের একটা মামুল রয়েছে, সেই অনুযায়ী আমাদের পরিচালিত আমাদের সময় যাবে।